শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। ক্রীটেশ্বরী মন্দির ও মেলা কমিটির গঠন নিয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকে ঘিরে উত্তেজনা সৃষ্টি। তাকে কেন্দ্র করে মিটিং স্থগিত করে মেলার মাঠ ছেড়ে পালালেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। পাশাপাশি ক্রীটেশ্বরী মন্দির কমিটির সভাপতির পদত্যাগ চেয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসীরা। জানা যায়, ক্রীটেশ্বরী মন্দির ও মেলা কমিটির গঠনের জন্য মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের কাছে পুরনো কমিটির সভাপতি বাপি দাসের পদত্যাগ চেয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ক্রীটেশ্বরী মন্দিরের সামনে সীমানাপাড়া থেকে ডাহাপাড়া আজিমগঞ্জ যাবার রাস্তা ব্লক করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা। আমাকে ছেড়ে দাও, তোমাদের সার্বিক যা ডেভেলপমেন্টের সমস্যা আছে, আমি বিধায়ক হিসাবে আমি যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করছি আরও বাউন্ডারি অল দেওয়া, যা যা আমি বললাম বিশেষভাবে করতে চাইছি। সুতরাং মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হোক। সবাই এসছো তোমরা, আমি তোমরা বলেই বলছি, আপনারা বলেও বলছি। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে এখানে মেলা পরিচালনার জন্য একটা কমিটি তোমরা নাম দিয়ে যাও। 50 জন হতে পারে, 100 জন হতে পারে, 200 জন হতে পারে, সুষ্ঠুভাবে মেলা পরিচালনা হবে। কিন্তু এখানে হচ্ছে এই বাড়তি লোক ডেকে, পুলিশ ডেকে, পুলিশ থাকবে, পুলিশের কাজ করবে, পুলিশ আইন শৃঙ্খলার কাজ করবে। পুলিশের কাজ এসে বসে মিষ্টি খাওয়া হয়, পুলিশের কাজ করবে। আমার মেলা কমিটির ফান্ডটা বাড়াতে হলে এই যে কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কত কষ্ট করে হচ্ছে, গুপ্ত মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে, তার কাছে পয়সা নিয়ে চেয়ে করা হচ্ছে, এটা কমিটি এরাই করছে। বিশেষ করে মূলত 8-10 জন 12 জন করে, তার সঙ্গে তোমরা আরও 10 জন 20 জন যুক্ত হও, আরও ভালো হবে। আর সেন্ট্রাল থেকে টাকা আনা, রাজ্য থেকে টাকা আনা, এটা তোমাদের পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব। আমি যতটুকু পারবো এই মন্দিরের উন্নতি কল্পে আমি কাজ করে যাচ্ছি, থাকবো। এই হচ্ছে আমার বক্তব্য। আন্তরিকভাবে এখানে কোনো রকম কথাবার্তা বিশৃঙ্খলা বা কোনো রকম উত্তেজনা তৈরি না করে তোমরা নাম দিয়ে যাও। এই মেলা কমিটি যাদের যাদের নাম আসবে, আমি থাকবো না মিটিংয়ে, তোমরা মেলা কমিটি পরিচালনা করে মেলাটা পরিচালনা করো। আর উন্নয়নের জন্য হচ্ছে যে সবাই আগ্রহী। এখানে যদি কেউ মনে করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যদি মনে করে থানার বড় আমি 5 কোটি টাকা এনে দেবো, এনে দিতে পারে, কোনো অসুবিধা এনে দেখ 5 কোটি 10 কোটি টাকা, এই ওয়ালটা ঘিরে দেখ, বড়বাবু যদি পারে ঘিরে দেখ, এসপি যদি পারে ঘিরে দেখ। ডিএম সাহেবকে আমরা চেষ্টা করে এই যে মন্দিরটা করলাম, ডেভেলপমেন্ট হয়েছে, অসীম তো জানে সবটা কীভাবে আমরা চেষ্টা করছি। সুতরাং এটা হচ্ছে বিষয়। আর এখানে দাঁড়িয়ে হচ্ছে হই হট্টগোল ইত্যাদি করে এই সার্বিকভাবে ডেভেলপমেন্টটা যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। এটা একটা সার্বিক, এখানে মন্দিরের জায়গা, সেই মন্দিরের জায়গাটাকে পবিত্র রেখে আমাদের আরও কী করে পর্যটক আসবে, কী করে মন্দিরটাকে আমরা একটা তারাপীঠের মতো জায়গায় নিয়ে যেতে পারবো, সেই চেষ্টা সবাই মিলে করো। আমি তার সঙ্গে সহমত, এবং তার জন্য আমি প্রশাসনগতভাবে এবং সরকারিভাবে যা যা করার দরকার চেষ্টা করে যাচ্ছি। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।